আজকে ইন্ডিয়াতে দেখেন নামাজের মধ্যে তাদের উপরে বম্পিং করা হবে। আমেরিকাতে এমনও দৃশ্য দেখছি, নামাজ পড়ছে পুলিশে টেনে ধরে ওকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে। অনেক কিছু হচ্ছে, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমরা সাজদায় পড়ে থাকলেও আমাদেরকে ডিস্টার্ব করার মতন কেউ নেই বাংলার জমিনে। আছে কেউ? এটা হচ্ছে অনেক বড় নিয়ামত। যতদিন এই নিরাপত্তা আল্লাহ কায়েম রেখেছে, আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আজকে যেমন অনেকে জামাতে পড়তে আসায় বাধাপ্রাপ্ত হন, মন খারাপ হয়েছিল, আল্লাহ আবার আসতে দিয়েছে, খুলে দিয়েছে। এমনও হতে পারে এই বাংলার জমিনে আপনি সাজদা করতে চাইবেন, কিন্তু সাজদা করার তৌফিক আপনার হবে না শত্রুর কারণে। হয়তো এই ভূখণ্ডকে আল্লাহ রাখবে না, পানিতে ডুবে যাবে, ভূমিকম্প হয়ে যাবে, কোন একটা কিছু ঘটবে, পৃথিবী একরকম থাকবে না। আপনি ফিতনার হাদিসগুলো যখন পড়বেন তখন দেখতে পাবেন যে পৃথিবীকে আল্লাহ গুটিয়ে একদিকে নিয়ে যাবে। আমরা যে বলি মেহেদী আসবে, ইমাম মেহেদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, কথাটা বলাটা যত সহজ, সেই যুগটা সেই সময়টা অত সহজ নয়, যেখানে আপনার প্রাণ এখানে এসে যাবে। আপনার ঢোক কিন্তু হবে অন্যের পরামর্শ, অন্যের সাপোর্টে। এমন হতে পারে, এমন সিচুয়েশন তৈরি হয়ে যাবে। আল্লাহ বলছেন পুরো পৃথিবী এত বড় থাকবে না, সবগুলোকে জমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামদেশের দিকে নিয়ে যাবে। রাসূলুল্লাহর স্পষ্ট হাদিস রয়েছে যে পূর্ব দিক থেকে আগুন বেরোবে, দাজ্জাল গ্রাস করবে, ইয়াজুজ মাজুজ এসে পুরো পৃথিবীটাকে ঘিরে ফেলবে। কত বিপর্যয় ঘটবে আপনি একবার ভাবেন। এই পৃথিবী এরকম শান্তিময় থাকবে না আজকে যতটা শান্তির মধ্যে আমরা রয়েছি। অতএব এই সময়গুলোতে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় না করি, তাহলে আর সময় কখন?